একজন লিখেছেন, আমার স্ত্রীর 2 ভরি স্বর্ণ আছে, আমি জাকাত থেকে বাঁচার জন্য আমার নাবালক 2 ছেলেকে দিয়ে দিতে চাচ্ছি, দিতে পারবো কিনা? প্রথম কথা হলো, 2 ভরি স্বর্ণ থাকলে সেটার জাকাত কিন্তু আসে না। অর্থাৎ শুধু 2 ভরি স্বর্ণ যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জাকাতযোগ্য সম্পদের মধ্যে গণ্য হয় না। ফলে আপনার এই সম্পদের জাকাত নিয়ে পেরেশান না হলেও চলবে। দ্বিতীয়ত কথা হলো যে 2 ভরি স্বর্ণের পাশাপাশি যদি আপনার অন্য কোনো টাকা পয়সা থাকে বা অন্য কোনো ব্যবসার মাল থাকে, যেগুলো একত্র করলে বা অন্য জাকাতযোগ্য মাল যদি সাথে থাকে সেটা যদি একত্র করা হয়, তাহলে সেক্ষেত্রে উভয়টার যে সামষ্টিক মূল্য সেটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে কিন্তু জাকাত আবার প্রযোজ্য হবে ঠিকই। এরপর কথা হলো, জাকাত প্রযোজ্য হলে সেক্ষেত্রে আপনি সন্তানদেরকে দিয়ে যাতে করে জাকাতের নেসাবের কমে চলে আসে এক একজনের মালিকানায়, সেরকম করে আপনি জাকাত থেকে বাঁচার এই কৌশল অবলম্বন করতে পারবেন কিনা? উত্তর হলো না, এটা অনুচিত এবং গুনাহের কাজ, অন্যায় কাজ হবে। তবে যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে ঠিকই আপনার উপরে জাকাত বর্তাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর পিরিয়ড শেষ হওয়া মাত্রই তার বাইপাস হয়, সে ফরজ গোসলের সুযোগ পায়নি। এখন অপারেশনের পর বেশ কিছুদিন পর্যন্ত গোসল করা অত্যন্ত ক্ষতিকর ও নিষেধ। এমত অবস্থায় সে কিভাবে নামাজ ইত্যাদি আদায় করবে? উত্তর হলো যে, যেহেতু একটা অপারগতা এবং একটা ওজর তার সামনে এসে দাঁড়িয়েছে, অতএব গোসল না করে তিনি তায়াম্মুম করে নিয়মিত নামাজ আদায় করবেন সাধ্য অনুপাতে। তায়াম্মুম হবে তার জন্য গোসলের বিকল্প, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, সাধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিকই আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হয়। যদি সাধ্যের বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা বিকল্প যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হলো। জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে আমি তাদেরকে বলবো, নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারো হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা, সেই বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যে কোনো বিজয়ের পর তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ যে কোনো অর্জনের পরই, যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা। বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া, যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন, বা আপনার আরো যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশিদের সন্দৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ, অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা, এগুলোকে আমরা যদি উপেক্ষা করে আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, আদর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব।